আমরা আগে জেনেছিলাম শুধু রেকটিফায়ার সম্বন্ধে। রেকটিফায়ার কি করে, একটা এসি সোর্স থেকে, একটা এসি সোর্স থেকে ডিসি কনভার্ট করে হচ্ছে রেকটিফায়ার। কি দিয়ে সেটা হয়, সেটা হচ্ছে ডায়োড দিয়ে হয়। যদি আমরা হাফ ওয়েভের ক্ষেত্রে দেখি তাহলে একটা সিঙ্গেল ডায়োড লাগে। সিঙ্গেল ডায়োড একটা এসি এসি সাইনোসয়েডাল সোর্স, তার থেকে হাফ ওয়েভের ডিসি সোর্স বানাবে, সেটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার দিয়ে। আর যদি সেটা ফুল ওয়েভ হয় তাহলে 4টে ডায়োড ইউজ করতে হবে। 4টে ডায়োড দিয়ে সেটা ব্রিজ কানেকশানে বা M2 কানেকশানের মাধ্যমে সেটা এসি সোর্স থেকে ডিসি কনভার্ট করবে। কিন্তু আমরা এখানে দেখবো কন্ট্রোল রেকটিফায়ার। কন্ট্রোল রেকটিফায়ারকে অন্য ভাষায় বলা হয় ফেজ কন্ট্রোল রেকটিফায়ার। কি হচ্ছে, আমরা এখানে নর্মাল ডায়োডের জায়গায় আমরা এখানে এসসিআর ইউজ করছি, এসসিআর বা থাইরিস্টার ইউজ করছি। এবার আমরা জানি যে থাইরিস্টারের গেটে ফায়ারিং পালস না দিলে থাইরিস্টারটা অন হবে না। এই সুযোগটাকে ইউজ করে আমরা এখানে যে আউটপুট ডিসি ভোল্টেজটা হচ্ছে সেটাকে আমরা কন্ট্রোল করছি। থাইরিস্টারের যে ফায়ারিং অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আলফা, আলফাকে বলা হচ্ছে ফায়ারিং অ্যাঙ্গেল। যদি আমরা এই জায়গাটাতে ফায়ারিং করি 0 ডিগ্রিতে, তাহলে সেটা ডায়োডের মতো কাজ করছে। কিন্তু তারপরে আমি যে কোনো জায়গায় যদি ফায়ারিং করি তাহলে সেটা যে আউটপুট ভোল্টেজটা আসছে সে আউটপুট ভোল্টেজটা হচ্ছে কমে কমে যাচ্ছে। যদি ধরলাম একটা আলফা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাতে যদি ফায়ারিং করি তখন সেই পজিশন থেকে আমরা আউটপুট ভোল্টেজটা পাবো, তার আগে কোনো আউটপুট ভোল্টেজ পাবো না। এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। এবার এখানে যদি আমরা একটা রেজিস্টিভ লোড ইউজ করি তাহলে আউটপুট ভোল্টেজের রেসপেক্টিভে আউটপুট যে কারেন্টটা সেটা হবে I0। রেজিস্টিভ লোড থাকার জন্য ভোল্টেজ কারেন্টের গ্রাফ একই রকম হবে। এবারে যদি আমরা এই 90 ডিগ্রি, মানে এই জায়গাটা 90 ডিগ্রি ম্যাক্সিমাম, এখানে যদি ফায়ারিং করি তাহলে এই জায়গার থেকে শুরু হবে, বাকি এই পাশে কোনো কিছু থাকবে না। যদি আমরা এই জায়গাটা ফায়ারিং করি তার মানে হচ্ছে এই জায়গাতে, মানে কোনো আউটপুট ভোল্টেজ থাকছে না। এইভাবে আমরা ফায়ারিং অ্যাঙ্গেলটাকে কন্ট্রোল করিয়ে আমরা আউটপুট ভোল্টেজটা এসি থেকে ডিসিতে পাচ্ছি। এবার আলফা হচ্ছে ফায়ারিং অ্যাঙ্গেলে, এখানে একটা এসি সোর্স দেওয়া আছে। এসি সোর্স হচ্ছে ভিএস, ভ্যালুটা হচ্ছে ভিএম সাইন ওমেগাটি। ভিএম সাইন ওমেগাটি এটা একটা সাইনোসয়েডাল সোর্স। আমি ধরলাম এই আলফা, আলফা একটা অ্যাঙ্গেল, সেইখানটাতে আমি ফায়ারিংটা দিলাম। ফায়ারিংটা দেওয়ার ফলে তার আগে কোনো কিছুতে আগে পর্যন্ত থাইরিস্টারটা অফ থাকবে। সেইখান থেকে জাস্ট যেখানে ফায়ারিং পড়লো জাস্ট সেখান থেকে থাইরিস্টারটা অন হলো, তখন থেকে থাইরিস্টারটা কন্ডাক্ট করা শুরু করবে, ফলে আমি আউটপুট ভোল্টেজটা পাবো। আউটপুট ভোল্টেজটা একই হবে যেটা ছিল ভিএম সাইন ওমেগাটি। ভিএম সাইন সাইন মানে ওমেগাটির জায়গায় সাইন আলফা পড়ছে। আর কারেন্টটা হবে ভিএম/আর। আর এটা হচ্ছে যে পজিশনটা ভিটি, মানে হচ্ছে থাইরিস্টারের রেসপেক্টে যে ভোল্টেজটা পড়ছে, ড্রপ পড়ছে, সেই ভোল্টেজটা যে পজিশনে থাইরিস্টারটা কন্ডাকশন করছে না, সেই ভোল্টেজটা হচ্ছে এই পাশের এই 0 থেকে আলফা পর্যন্ত এই টাইমে কন্ডাকশন করছে না। আবার এটা হাফ ওয়েভ হওয়ার জন্য এই পুরো পার্টটা, নেগেটিভ পার্টটাতে কন্ডাক্ট করছে না। এটা হচ্ছে ফেজ কন্ট্রোল রেকটিফায়ারের গ্রাফটা। এরপর আমরা সেইটারই যে বইয়ের যে ছবিটা দেওয়া আছে সেটা দেখছি। এখানে এখানে ফায়ারিং পালস দিয়েছে, এখান থেকে ভোল্টেজ ড্রপ পড়েছে, এখান থেকে কারেন্ট, আর এটা হচ্ছে ভিটি রেসপেক্টে যেটা পড়েছে, এটা হলো। এরপরেরটা হচ্ছে আমরা এবার এর ইকুয়েশনগুলো দেখবো। কি, প্রথমে আমরা দেখবো অ্যাভারেজ ভোল্টেজটা। অ্যাভারেজ ভোল্টেজটা কী হবে, আমরা যেখানে নর্মাল ডায়োড দিয়ে যেখানে রেকটিফায়ার করতাম সেখানে আমরা এটা কী করতাম, 0 থেকে ধরতাম, কারণ হচ্ছে জাস্ট 0 থেকেই পুরো ভোল্টেজ ড্রপটা আমরা পেতাম। তার জন্য 0 টু পাই করতাম আমরা। 1/2 পাই অ্যাভারেজ ভোল্টেজ হচ্ছে 1/2 পাই 0 টু পাই ভিএম সাইন ওমেগাটি ডি ওমেগাটি। কিন্তু এটা কন্ট্রোল রেকটিফায়ার বলে 0-র জায়গায় আমরা কি ইউজ করবো, আলফা ইউজ করবো। কারণ হচ্ছে আমরা আলফা 2 পাচ্ছি, আউটপুট ভোল্টেজটা আমরা পাচ্ছি, এটা হচ্ছে অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ। এটা হচ্ছে কি আমরা এই আলফা থেকে পাই পর্যন্ত পাচ্ছি, আলফা থেকে পাই পর্যন্ত এই পোর্শনটা হচ্ছে আমরা পাচ্ছি। তার জন্য আমরা আলফা 2 পাই 1/2 পাই আলফা 2 পাই ভিএম সাইন ওমেগা টি ডি ওমেগা টি।
এবার এটাকে ক্যালকুলেট করলে এইটা আসছে। তাহলে ফেজ কন্ট্রোল রেকটিফায়ারের ক্ষেত্রে ফেজ কন্ট্রোল হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে অ্যাভারেজ আউটপুট ভোল্টেজটা কি, Vm/2π ইন্টু 1 প্লাস কস আলফা। এটার থেকে ডেরিভেট করলে এইটা আসছে, ইন্টিগ্রেট করলে এটা আসছে ইন্টিগ্রেশনের মাধ্যমে। এরপরে কারেন্টটা কি, কারেন্টটা হচ্ছে মানে অ্যাভারেজ যে লোড কারেন্ট, অ্যাভারেজ লোড কারেন্টটা কি হচ্ছে অ্যাভারেজ ভোল্টেজ বাই, এটা রেজিস্টিভ লোড আছে, পিওরলি রেজিস্টিভ লোড আছে, তার জন্য বাই আর। তাহলে Vm/2πr ইন্টু 1 প্লাস কস আলফা। এবার আরএমএস, রুট মিন স্কোয়ার। আরএমএস ভোল্টেজ কি, আরএমএস ভোল্টেজ হচ্ছে √1/2π আলফা টু পাই। যেখানে আমরা ওইটা করতাম, একই জিনিস করতাম, 0 to π করতাম, সেখানে এটা আলফা টু পাই Vm স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডি ওমেগা টি। এখান থেকে ইন্টিগ্রেট করলে আসছে Vm/2√π ইন্টু √π মাইনাস আলফা প্লাস হাফ সাইন 2α। আর কারেন্টটা সেইভাবে আসছে V0 RMS বাই আর, সেখান থেকে Vm/2r√π ইন্টু √π মাইনাস আলফা প্লাস হাফ সাইন আলফা। এটা হচ্ছে আরএমএস লোড কারেন্ট। এবার হচ্ছে পাওয়ার ডেলিভার টু রেজিস্টিভ লোড। রেজিস্টিভ লোডে কত পাওয়ার ডেলিভার হচ্ছে, রেজিস্টিভ লোড হচ্ছে আরএমএস লোড ভোল্টেজ ইন্টু আরএমএস লোড কারেন্ট। আরএমএস লোড ভোল্টেজ হচ্ছে V0 RMS, আরএমএস লোড কারেন্ট হচ্ছে I0 RMS। এখান থেকে ওই যে আগের দুটো যে ভ্যালু পেলাম সেই দুটোকে মাল্টিপ্লাই করলে আসছে এইটা Vm স্কোয়ার বাই 4r π ইন্টু π মাইনাস আলফা প্লাস হাফ সাইন 2α। এবার হচ্ছে ইনপুট ভোল্ট অ্যাম্পিয়ার কি, আরএমএস সোর্স ভোল্টেজ কি ভিএস, এই যে এখানে বলা সোর্স ভোল্টেজ ভিএস ইন্টু I0 RMS। তাহলে কি ভিএস ইন্টু Vm/2r√π ইন্টু √π মাইনাস আলফা প্লাস হাফ সাইন 2α। এখান থেকে আরও সলভ করলে আসছে √2 ইন্টু V²/2r√π ইন্টু √π মাইনাস আলফা প্লাস হাফ সাইন 2α। এবার হচ্ছে ইনপুট পাওয়ার ফ্যাক্টর কি, পাওয়ার ডেলিভার টু লোড, যে লোডে যে পাওয়ারটা ডেলিভার হচ্ছে, মানে রেজিস্টিভ লোডে যে পাওয়ারটা ডেলিভার হয়েছে, এইটা পাওয়ার ডেলিভার টু লোড বা ইনপুট ভোল্ট অ্যাম্পিয়ার। তাহলে V0 RMS ইন্টু I0 RMS বাই VS ইন্টু I0 RMS। তাহলে I0 RMS দুটো কেটে যাচ্ছে, তাহলে V0 RMS বাই VS, সেখান থেকে করলে আসছে 1/√2 ইন্টু পাই ইন্টু √π মাইনাস আলফা প্লাস হাফ সাইন 2α। এইবারে যদি আমরা সেই জায়গাতে আগেরটা কি ছিল, একই জিনিস ছিল, শুধু আগেরটাতে ছিল রেজিস্টিভ লোড, কিন্তু আমরা রেজিস্টিভের পরে যদি আমরা একটা ইন্ডাকটিভ যদি লোড লাগিয়ে দিই তাহলে ব্যাপারটা কেমন হবে। একই আছে, এখানে সোর্স ভোল্টেজ ভিএস ইজ ইকুয়াল টু Vm সাইন ওমেগা টি, এখানে থাইরিস্টার আছে, আর ফেজ কন্ট্রোল করার জন্য থাইরিস্টার আছে, তার সঙ্গে রেজিস্টিভ লোড আর তার সঙ্গে ইন্ডাকটিভ লোড। তাহলে সাইনোসয়েডাল যে ভোল্টেজটা Vm সাইন ওমেগা টি আছে, এখানে আমরা আলফা অ্যাঙ্গেলে ফায়ারিং দিচ্ছি, ফলে আলফা অ্যাঙ্গেলের থেকে ভিজিওটা আলফা অ্যাঙ্গেল থেকে কন্ডাক্ট করা শুরু করবে। কিন্তু এখানে যে ইন্ডাক্টারটা আছে, ইন্ডাক্টার থাকার জন্য ইন্ডাক্টার কি করবে, ইন্ডাক্টার সবসময় কারেন্টকে, ইন্ডাক্টার হচ্ছে যেমন একটা যদি লোড যদি শুধু রেজিস্টিভ হয়, ভোল্টেজ যেরকম হবে কারেন্টের গ্রাফও সেরকম হবে, কিন্তু লোডটা যদি ইন্ডাকটিভ হয়, ইন্ডাকটিভ কারেন্টকে ইনস্ট্যান্টলি চেঞ্জ করতে বাধা দেয়, কারেন্টকেও গ্রাজুয়ালি চেঞ্জ করবে। আর সেরকমভাবে ক্যাপাসিটার কী করবে, ভোল্টেজকে গ্রাজুয়ালি ইনক্রিজ করবে। তার জন্য এই ভোল্টেজের গ্রাফটা এখান থেকে শুরু হয়েছে, এতটা ভোল্টেজ থেকে শুরু হয়েছে, কিন্তু কারেন্টটা সেই 0 থেকেই শুরু হবে, গ্রাজুয়ালি ইনক্রিজ হবে কারেন্টটা। এবার কারেন্টটা বাড়তে ম্যাক্সিমাম কারেন্টে পৌঁছাবে কখন, সেটা ডিমাইন করবে
এই ইন্ডাক্টারটার মানে এই সার্কিটটার টাও কত, টাও মানে হচ্ছে টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্ট এই ক্ষেত্রে কি, টাইম কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু এল বাই আর। টাইম কনস্ট্যান্ট এল বাই, সেই এল বাই আর এর যে ভ্যালুটা কত সেকেন্ড হচ্ছে সেটাতে ডিপেন্ড হবে যে ম্যাক্সিমাম কারেন্টটা কত সেকেন্ড থেকে পৌঁছাবে। যাই হোক, আমরা এখানে আলফাতে যখন ভোল্টেজটা আলফা অ্যাঙ্গেলে যখন দিলাম তখন পালসটা দিলাম, গেট পালসটা, সেখান থেকে ভোল্টেজটা শুরু হলো, কিন্তু কারেন্টটা গ্র্যাজুয়ালি 0 থেকে বাড়বে। বাড়তে বাড়তে কারেন্ট এখানটাতে দেখা যাচ্ছে যে আমাদের পাই চলে এসেছে, মানে নেগেটিভ সাইকেল শুরু হয়েছে। কিন্তু ইন্ডাক্টারে একটা চার্জ আছে, ইন্ডাক্টার চার্জ হয়ে যাবে, ইন্ডাক্টার ডিসচার্জ হবে। সেই ইন্ডাক্টার ডিসচার্জ হয়ে যখন ইন্ডাক্টারটা 0 ভ্যালু থেকে শুরু হয়েছিল, চার্জ হচ্ছিল, আবার 0 ভ্যালু পর্যন্ত ডিসচার্জ হবে। এই পর্যন্ত ইন্ডাক্টারটা চার্জ হয়েছে, এই পর্যন্ত ইন্ডাক্টারটা চার্জ হয়েছে, এরপর থেকে ইন্ডাক্টার ডিসচার্জ হতে শুরু করেছে। ডিসচার্জ হতে হতে যতক্ষণ পর্যন্ত ডিসচার্জ হবে ততক্ষণ পর্যন্ত থাইরিস্টারটা কন্ডাক্ট করতে থাকবে। কারণ আমরা থাইরিস্টারের যে কমিউটেশন, মানে থাইরিস্টার কী করে অফ করতে হয়, সেই প্রসেসে আমরা পড়েছি যে যে সার্কিটের যে টার্ন অফ টাইমটা সেটা থাইরিস্টারের টার্ন অফ টাইম থেকে বেশি হতে হবে, তবেই থাইরিস্টারটা অফ করা যাবে। এখানে ন্যাচারাল কমিউটেশন মানে সাইনোসয়েডাল ভোল্টেজের নেগেটিভ পালস দিয়েই থাইরিস্টারটাকে আমরা অফ করছি। যখন নেগেটিভ পালসে মানে এই পাশ থেকে যখন ভোল্টেজটা পড়ছে, তখন থাইরিস্টারের উল্টো দিকে যে রিভার্সে যে ভোল্টেজটা পড়ছে, এপাশে প্লাস হচ্ছে, এপাশে প্লাস হচ্ছে, এপাশে মাইনাস হচ্ছে, ভোল্টেজটা পড়ছে, তখন থাইরিস্টারটার আর মধ্যে আস্তে আস্তে যে স্টোর চার্জগুলো আছে সেইগুলো কমতে কমতে সেইগুলো যখন নষ্ট হয়ে যাচ্ছে তখন থাইরিস্টারটা অফ হয়ে যাবে। কিন্তু সেই যে টাইমটা, সেই টাইমটা হচ্ছে এইটা লাগছে, ততক্ষণ পর্যন্ত থাইরিস্টারটা অন থাকছে। এই জন্য আগেরটাতে আমরা কি দেখেছিলাম যে যখন আর কি রেজিস্টিভ লোড থাকছে তখন ভোল্টেজ আলফা থেকে পুরোটা ভোল্টেজ পড়ছে, এখানটায় পাইতে এসে ভোল্টেজ যখন শেষ হয়ে যাচ্ছে ভোল্টেজের গ্রাফটা, সেরকমভাবে কারেন্টেরটাও সেরকমভাবে আলফা থেকে আলফা ভ্যালু থেকে পুরোটা একদম ভোল্টেজের মতো করে গ্রাফটা এসে পাইতে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ইন্ডাক্টার লাগানোর জন্য এখানে ইন্ডাক্টারের মধ্যে যে চার্জ স্টোর আছে সেই চার্জটা ডিসচার্জ হওয়া পর্যন্ত থাইরিস্টার কন্ডাক্ট করবে। তার জন্য এই পাশেও আমরা একটা নেগেটিভ পালস পাবো, নেগেটিভ ভোল্টেজের একটা সাইকেল পাবো। এরপরটা এইভাবে রিপিট হবে। তার জন্য যে থাইরিস্টারের রেসপেক্টে যে ভোল্টেজ ড্রপটা পড়ছে সেটা তো আমরা এই পাশেরটা এটা পাচ্ছি, কিন্তু ও পাশেরটা হচ্ছে এই যে বিটা পর্যন্ত যাচ্ছে, তারপর থেকে আবার শুরু হচ্ছে পিরিয়ডটা। তাই এই পাশে হচ্ছে আলফা অ্যাঙ্গেল শুরু হচ্ছে, আর এই পাশে যাচ্ছে হচ্ছে পাই প্লাস এই বিটা পর্যন্ত যাচ্ছে, বিটা। এবার এর যে আমরা ইকুয়েশনগুলো সেগুলোতে কি দেখব, ভোল্টেজ ইকুয়েশন এক্ষেত্রে কি, ভিএম সাইন ওমেগা টি ইজ ইকুয়াল টু আর ইন্টু আই নট প্লাস এল ডি আই নট বাই ডিটি। এবার অ্যাভারেজ যে লোড ভোল্টেজটা V0 সেটা হচ্ছে কি এখানে আলফা টু বিটা পর্যন্ত যাচ্ছে, এটাকে বিটা পর্যন্ত, যেটা আগের যেখানে আমরা শুধু ডায়োড ইউজ করতাম সেখানে কি ইউজ করতাম 0 টু পাই, 1/2 পাই ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই। যেখানে আমরা দেখলাম যে শুধুমাত্র রেজিস্টিভ লোড ইউজ হচ্ছে সেখানে কি দেখলাম আলফা টু পাই, আর এখানে রেজিস্টিভ প্লাস ইন্ডাকটিভ দুটো লোড ইউজ হচ্ছে বলে আমরা এই পাশটায় আলফা থেকে শুরু হচ্ছে ভোল্টেজ, আউটপুট ভোল্টেজটা এখানে বিটাতে গিয়ে থামছে। তার জন্য আলফা টু বিটা ভিএম সাইন ওমেগা টি ডি ওমেগা টি, এটাকে ইন্টিগ্রেট করলে আসছে ভিএম বাই 2 পাই ইন্টু কস আলফা মাইনাস কস বিটা। তাহলে যদি রেজিস্টিভ ইন্ডাকটিভ লোড একসঙ্গে থাকে তাহলে অ্যাভারেজ আউটপুট ভোল্টেজটা কী হবে, অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ V0 ইজ ইকুয়াল টু ভিএম বাই 2 পাই ইন্টু কস আলফা মাইনাস কস বিটা। সেইভাবে অ্যাভারেজ লোড কারেন্টটা কীরকম হবে, I0 ইজ ইকুয়াল টু ভিএম বাই 2 পাই আর ইন্টু কস আলফা মাইনাস কস বিটা। আর আরএমএস লোড ভোল্টেজটা হবে V0 RMS ইজ ইকুয়াল টু রুট ওভার 1/2 পাই ইন্টিগ্রেশন আলফা টু বিটা ভিম স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা ইন্টু ডি ওমেগা টি ইজ ইকুয়াল। তাহলে আসলো কি সলিউশন করলে এটার ভিএম বাই 2 রুট পাই
ইন্টু রুট ওভার বিটা মাইনাস আলফা মাইনাস হাফ ব্র্যাকেটের মধ্যে সাইন টু বিটা মাইনাস সাইন টু আলফা।